সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমরা আছি গরুমারা অভয়ারণ্যর সামনে এই সোনার বাংলা রিসোর্টটিতে। আজকে আমাদের প্ল্যান আছে সকালবেলায় এই রিসোর্টটি থেকে বেরিয়ে যাব হলো কামাখ্যা মন্দির। গুড মর্নিং। বাইরে তো দেখলেনই প্রচণ্ড কুয়াশা, আর আমরা এই যে এই পোর্টেবল স্টোভের মধ্যে এখন গরম জল করছি। এটাতে দুদিকে ভালো হচ্ছে, একটুখানি হাত ফাত সেঁকে নেওয়াও যাচ্ছে, আর গরম জল আর কি মানে কফি বানানোর জন্য এটা আর কি ঘরে বানালে ঘরটাও গরম হচ্ছে, প্লাস এখানে আমি একটু হাত সেঁকছি। এত ঠান্ডা বাইরে, আমার উলিকট পরে পর্যন্ত ঠান্ডা লাগছে। আর এখানে গরম জল, যেহেতু পাহাড়ের সামনাসামনি আছি, গরম জল ফুটতেও টাইম লাগছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমি বসিয়েছি। আমরা যখন মুকুটমণিপুরে গেছিলাম তখন এটাই ফুটতে টাইম লেগেছিল 5 মিনিট মতো। এই যে এখানে হচ্ছে গরম জল। এখন সকালবেলাতে বেরোনোর আগে এখানে এখন গাড়ি রেডি হচ্ছে। আসলে যেই বাহনটি করে আমরা নতুন একটা জায়গা মানে আসামের কামাখ্যায় যাব, তাকেও তো রেডি করতে হবে, তাই না বলুন? আর এই দেখুন আমাদের রিসোর্টটি কি সুন্দর লাগছে দেখতে। আর সামনে এরকম বড় বড় নারকেল গাছ রয়েছে, আর অনেকটা বড় জায়গা জুড়ে। তো চলুন এবার আমরা রওনা শুরু করি। তোমার সন্দেশ বিস্কিটও আছে, এই যে এটা সন্দেশ বিস্কুট। তো একটা দিন তো সন্দেশ বিস্কুট ভালো। তোমার কেকও আছে, চাইলে নিতে পারো। খাবে কেক? মাফিন কেক। দোকানটা থেকে এখন চা খেয়ে নিলাম, আর সামনে একটা শো এসছে, তাদের আবার রান্না বান্না ওখানে হচ্ছে। চাটা খুব ভালো ছিল। হয়ে গেছে আমাদের চা খাওয়া, এখন আবার রওনা দিব। প্রায় 75 কিলোমিটার মতো আমরা জার্নি করে ফেলেছি। তো চলুন এগিয়ে দেখ। যখন আমরা বাইকে করে রাইড শুরু করি তখন প্রথম দিকে আমরা চেষ্টা করি বেশ অনেকটা কিলোমিটার একসাথে গিয়ে তারপরে। তো আমরা এখন আছি হচ্ছিল আলিপুর দুয়ারে, আর একটা ছোট রোড সাইড দোকানে দাঁড়িয়েছি। এখান থেকে একটু ভেজ মোমো আর কি খেয়ে নেবো, কারণ আজকে না খুব ভেজ খেতে ইচ্ছা করছে। আর এখান থেকে এখনও কামাখ্যা টেম্পলের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় ধরুন 320 কিলোমিটার মতো। তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে। চলে এসো, হেভি গাড়ি চালাচ্ছে। আর বলুন সেফ ড্রাইভ করুন, বাট স্লো ড্রাইভ ইজ বেটার দ্যান ফাস্ট ড্রাইভ অ্যান্ড রাশ ড্রাইভ, তাই না? তো চলুন আমরা এখান থেকে একটুখানি মোমো খেয়ে নিই, পাহাড়ি মোমো, ভেজ মোমো, আর একটু চা ফা একটুখানি টুকটাক 10 মিনিট মতো ব্রেক টাইম। আর এখন ঘড়িতে কটা বাজে বলুন তো? ওই 2:40 মতো। করে নিই, আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। দোকানটা একবার দেখ। এটা হচ্ছিল দোকানটা, আর এটা হচ্ছিল সেই রোড সাইড দোকানটা। এই দোকানটাতেই আমরা এসেছি, আর সামনেই রয়েছে হচ্ছিল মোমো। এই যে মোমোর টপ, এখান থেকে এখন ভেজ মোমো আমরা এখন খাবো। আর এই রোডটা আসছে হলো ডুয়ার্স থেকে, আলিপুর দুয়ার ও ডুয়ার্সের মধ্যে এটা আসছে। তো আপনার আমরা কোথায় যেন ছিলাম, জায়গাটার নাম ছিলাপাতা না, কি যেন জায়গাটার নাম ছিল, গরুমারার সামনে। ওখান থেকে এই রোডটা এসছে, এই রোডটা চলে যাবে হচ্ছে পুরো কামাখ্যা মানে আসামের সামনে। আর এই যে গরম গরম ধোয়া ওঠা ভেজ মোমো এসে গেছে আমাদের। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে টাইম হলো সকাল 6:30। কালকে রাত্রেবেলাতে আমরা কামাখ্যা মন্দিরের সামনে একটা হোটেলে রয়েছি। আমাদের রিসোর্টটার নাম হলো প্রহর রিসোর্ট। আর এখান থেকে মন্দিরের ডিস্টেন্স বাইক প্রায় ধরুন 18-20 মিনিট মতো। আর আমরা এসি অনেক রাত্রে, আমরা কালকে রাত 2:30 নাগাদ চেক ইন করেছি হোটেলে। তো তখন আর ব্লগ করা হয়নি, আর ক্যামেরার চার্জও লো ছিল। তো চলুন
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। সবাইকে গুড মর্নিং। আমরা এখন রয়েছি কামাখ্যা মন্দিরের সামনে। যে রিসোর্টটিতে আমরা রয়েছি তার নাম হচ্ছিল হোটেল প্রভুর রিসোর্ট। এখান থেকে মন্দিরের ডিস্টেন্স প্রায় 18 মিনিট মতো। আজকে আমাদের প্ল্যান রয়েছে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর কালকে তো আমরা অনেক রাত্রে হোটেলে চেক ইন করেছি, তো সেটার ব্লগ আপনারা পেয়ে যাবেন আশা করছি। আজকের ভিডিওটা এখান থেকে, এখন ঘড়িতে বাজে সকাল 6:30, এখান থেকে শুরু করছি। চলুন। বাজে সকাল 12:30 আর আমরা এখানে গরম গরম কফি বানিয়ে নিয়েছি। হোটেলটা বেশ ভালো, সমস্ত অ্যামিনিটিসই আছে আর কি। এই যে কফি হয়ে গেছে, এখন কফি খেয়ে আমরা এখন বেরোবো। এখন আমরা বেরিয়ে পড়েছি আর সামনেই ওই দেখুন কামাখ্যা মন্দিরে ঢোকার বড় গেট। আসামের গুয়াহাটিতে অবস্থিত এই কামাখ্যা মন্দির হিন্দু ধর্মের মানুষদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পবিত্র স্থান। এইটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র হিসাবে অত্যন্ত পরিচিত। এই তীর্থস্থানটি নীলাচল নামক পাহাড়ের ওপরে অবস্থিত। আর এখন আমরা সেই নীলাচল নামক পাহাড়ের উপর দিয়েই আমরা এখন যাচ্ছি। এই কামাখ্যা মন্দিরে দেবী সতীর একটি রূপ মা কামাখ্যাকে পুজো করা হয়। পুরাণ মতে এই কামাখ্যাতে দেবীর যোনি পতিত হয়েছিল। ইহা আদি শক্তিপীঠ হিসাবে পূজিত হয়। দেবীর মাহাত্ম্যের কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা মন্দিরের পার্কিং জায়গাটাতে। এখন এখানে প্রচুর ট্রাফিক, আসলে প্রচুর মানুষ এসেছে, তো পার্কিং এরিয়াতে আমরা গাড়িটা রেখে দিয়ে এখন চলে এসেছি যেখানে কিনা সমস্ত পুজোর ডালিগুলো বিক্রি হচ্ছিল সেইখানে। আর কত মানুষ এসেছেন, কেউ বা গাড়িতে, কেউ বা টোটোতে। আর এই দেখুন এখানে পর পর সারি দিয়ে প্রচুর পুজো কেনার দোকান রয়েছে। এই কামাখ্যা মন্দিরের অন্যতম আকর্ষণ হলো অম্বাবাচীর মেলা। এই অম্বাবাচীর মেলাটি সাধারণত প্রত্যেক বছর জুন মাসে অথবা আষাঢ় মাসে উপস্থাপিত হয়। এখন আমরা এই দোকানটি থেকে পুজোর ডালাটা নিয়ে নিচ্ছি। এখানে একটা নারকেল, একটা চুনরি, ফুল এইসব দিয়ে পুজোর ডালাটা তৈরি করা হয়েছিল। এই ডালাটির দাম পড়েছিল আমাদের প্রায় 300 টাকার মতো। এখানে আমরা তাই দেখে নিচ্ছিলাম যে 300 টাকায় কি কি দিয়েছে। তো দেখলাম এখানে একটা সিঁদুরের কৌটো, শুকনো প্রসাদ, মিষ্টি এইসবই ছিল আর কি ডালাতে। এখানে বিশ্বাস করা হয় যে এই অম্বুবাচী মেলার সময় দেবী এই বার্ষিক ঋতুচক্রের মধ্যে দিয়ে যান। এই সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। তারপরে চতুর্থ দিনে যখন মন্দির খোলে তখন প্রচণ্ড ধুমধামের সাথে দেবীর আরাধনা করা হয়। এখান থেকে পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের আসল যে গর্ভগৃহটা সেটা মাটির নিচে অবস্থিত এবং সেটা সাধারণত ভোর 4টে থেকে তার জন্য লাইন পড়ে। ওই উপরের যে লাইনটা দেখছেন সেই লাইনটাই যাচ্ছে মায়ের গর্ভগৃহে যাওয়ার জন্য। আর আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছি সেই লাইনটা সাধারণত বাইরে থেকে মাকে দর্শন করার জন্য লাইন আছে। আর এইটা হচ্ছিল সেই বিখ্যাত কামাখ্যা মন্দিরের